যে সয়েল ওয়াটার টেস্টিং ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে ট্রেনিংটা তার 4টে পার্ট আছে। 4টে পার্ট কি? প্রথম হচ্ছে আমরা সয়েল ল্যাবরেটরিতে কীভাবে হাইজিন এবং হেলথ এটা এবং স্বাস্থ্যকর অভ্যাস আমরা এখানে অনুশীলন করব, সেটা আমরা এখান থেকে শিখব। কি কি প্রিকশন, কি কি নিয়ম বিধিনিয়ম রয়েছে, কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, কিভাবে কেমিক্যালসগুলো হ্যান্ডেল করতে হয়, কিভাবে গ্লাস ওয়ারগুলো হ্যান্ডেল করতে হয়, কিভাবে নিজেদেরকে বিভিন্ন রাসায়নিক উপাদান থেকে নিজেদেরকে রক্ষা করা যায়, বা আপদকালীন কোনো বিপদ ঘটলে আমরা কিভাবে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে পারি, সেটা আমাদের শিখতে হবে। এটা হচ্ছে প্রথম একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা এই ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করি সাধারণত মাটি আর জল টেস্ট করি। বিভিন্ন জায়গা থেকে ফার্মার্স কিংবা প্রগতিশীল কৃষক যারা আছে তারা আমাদের ল্যাবরেটরিতে জমির মাটি তারা নমুনা নিয়ে আসে। সেই নমুনাগুলো নিয়ে এলে আমরা কীভাবে তাদেরকে লিপিবদ্ধ করি, তাদের রেজিস্ট্রেশন, স্যাম্পল রেজিস্ট্রেশন। স্যাম্পল রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের একটা রেজিস্ট্রেশন খাতা রয়েছে, সেখানে আমাদের তারিখ উল্লেখ করে কার কাছ থেকে নিলাম, তার ঠিকানা, তার মোবাইল নাম্বার, স্যাম্পলটা কী প্রকৃতি, ওয়াটার না সয়েল, সেটা ডেট অফ কালেকশন কবে, সেই কৃষকের কি সমস্যা রয়েছে, কোন জায়গা থেকে মাটিটা সংগ্রহ করা হয়েছে, কি ফসল চাষ করেছিল, কি সার দিয়েছিল তিনি, তার কি সমস্যা ইত্যাদি ইনফরমেশন একটা সিটে আমরা নিই। একইভাবে জলের স্যাম্পলের ক্ষেত্রে জলটা কোথা থেকে সংগ্রহ করেছে, কবে সংগ্রহ করেছে, হ্যাঁ, সেই যিনি নিয়ে এসেছেন জল স্যাম্পল, তার ঠিকানা, তার মোবাইল নাম্বার ইত্যাদি আমরা স্যাম্পলটা রেজিস্ট্রেশন করব। এই রেজিস্ট্রেশন করার পর আমরা ওই স্যাম্পলে কি কি টেস্ট হবে সেটা আমরা উল্লেখ করে দিতে হবে, যে এই স্যাম্পলে এই টেস্ট হবে, সেই স্যাম্পলের উপর সেই ট্যাগটা আমরা লাগিয়ে দেব যে এই স্যাম্পলে এই টেস্ট হবে। সংশ্লিষ্ট যিনি ল্যাবরেটরি অ্যানালিস্ট আছেন, যে কেমিস্ট আছে, তার কাছে এটা পৌঁছে দেবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা হলো কীভাবে স্যাম্পলটা আমরা রেজিস্ট্রেশন করব এবং আমরা কী কী টেস্ট করবো, সংশ্লিষ্ট সেই কাগজপত্রগুলো আমরা ঠিক করে দেবো। তৃতীয় হচ্ছে আমাদের কি বিভিন্ন কেমিক্যালস টেস্ট করতে গেলে আমাদের যারা সায়েন্টিস্ট থাকবে, যে টেকনিশিয়ান, যে কেমিস্ট, তিনি টেস্ট করবেন। তাকে তোমরা কীভাবে হেল্প করবে, কীভাবে হেল্প করা যায় না, কেমিক্যালস প্রিপারেশন, সলিউশন প্রিপারেশন করা। যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করি সেই ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন করা, প্রপার টেম্পারেচার নিয়ে আসা, প্রপার অপারেশন কন্ডিশন নিয়ে আসা, সমস্ত টেম্পারেচার 8 ঘন্টা করে ইলেকট্রিক কানেকশনের মধ্যে যুক্ত রাখা, সেইগুলোকে ঠিকঠাক কন্ডিশন রয়েছে কিনা চালু করার পর তারপর আমরা কি করব, সেগুলো ক্যালিব্রেট করব। ক্যালিব্রেট মানে বলেছিলাম যে ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা যে ফরম্যাটে চাইছি, সেই হিসেবে যে পরিসংখ্যানভাবে আমরা ডিজিট বা ফিগার আমরা চাইছি, সেইগুলোকে সেই ইনস্ট্রুমেন্টে সেই ধরনের নির্দেশ দেয়, বিভিন্ন স্যাম্পেলের সঙ্গে ক্যালিব্রেট করা। এই স্যাম্পেল আমরা ক্যালিব্রেট করছি, সেখানে আমরা পিএইচ 4 দিচ্ছি, 7 দিচ্ছি, 9.2 দিচ্ছি। তাহলে এই পিএইচ যে বাফার সলিউশন দিয়ে ইনস্ট্রুমেন্টটাকে আমরা ক্যালিব্রেট করে দিলাম, অর্থাৎ ইনস্ট্রুমেন্টটা এই প্রপার যে পিএইচ সলিউশনটা 4 এটাকে 4 হিসেবে রিড করে বাকি স্যাম্পেলের পিএইচ সে ডিটেক্ট করতে পারে। এই হচ্ছে ক্যালিব্রেশনের মূল উদ্দেশ্য। ইনস্ট্রুমেন্টটাকে নির্দিষ্ট কমান্ড দাও যে তুমি একে এর মধ্যে সেন্স করো। এটা ক্যালিব্রেট, সমস্ত যন্ত্রগুলো ক্যালিব্রেট করা, অপারেশন কন্ডিশনে রাখা, আর সলিউশন প্রিপারেশন করা। বিভিন্ন টেস্ট করতে গেলে আমরা সয়েলের ক্ষেত্রে 12টা প্যারামিটার, জলের ক্ষেত্রে আমরা 5-6টা প্যারামিটার টেস্ট করি, যেমন স্যালিনিটি, টার্বিডিটি, জলের পিএইচ, ঠিক আছে। তারপরে জলে কোনো বিষাক্ত জীবাণু রয়েছে কিনা, দূষিত জীবাণু রয়েছে সেগুলো টেস্ট করা, বায়োলিক্সকে ডিজলভ অক্সিজেন কত আছে সেগুলো টেস্ট করা যায়, ডিজলভ সল্ট কতটা আছে সেটাও আমরা টেস্ট করতে পারি। তাহলে এই টেস্ট করতে গেলে বিভিন্ন যন্ত্রপাতি এবং কেমিক্যাল এবং সলিউশন প্রিপারেশন করতে হবে। সলিউশন প্রিপারেশন করতে গেলে বিভিন্ন স্ট্রেন্থ রয়েছে, কোনটা মোরালিটি রয়েছে, কোনটা নর্মালিটি রয়েছে, কোনটা পার্সেন্টেজে রয়েছে, তাই তো। এই টেস্টগুলো আমাদের কিন্তু এই টেস্ট করতে গেলে এই কেমিক্যালসগুলো প্রিপারেশন আমাদের প্রয়োজন আছে। কতটা পরিমাণ নিতে হবে, ব্যালেন্স ব্যবহার করা, এই মেশিন যেটা রয়েছে মাপ নেওয়ার যে ওই মেশিন, সেটার ব্যালেন্সটা কীভাবে নিতে হবে, ব্যালেন্সের মাধ্যমে ওয়েটটা নিয়ে সেটা আমাদের ঠিকই জানতে হবে, সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে। পেপার পরিষ্কার হাতে এবং পরিষ্কার পেপার নিয়ে আমরা ওয়েট করতে হবে, কেমিক্যাল যাতে না ছিটকে পড়ে যায়, না জল যখন আমরা ডিস্টিল ওয়াটার কেমিক্যাল দিচ্ছি যাতে কোনো রকম ছিটকে না পড়ে। একটা কেমিক্যালের টুকরো ছিটকে পড়া মানে কি কন্টেন্টটা কমে গেল, সলিউশনটা ডাইলিউট হবে, এক্সেস ওয়াটার যাতে না চলে যায় সলিউশন, তাহলে এক্সেস ওয়াটার ফলে ডাইলিউট হয়ে যাচ্ছে। তারপর ডিজলের ব্যাপার আছে, অনেক সময় ডিজলভ হয় না, শাঁকানোর ব্যাপার রয়েছে, তাকে ওভারনাইট রেখে দেওয়ার ব্যাপার রয়েছে, একদিন রেখে দিলাম তারপরে সকালে ভলিউম মেকআপ করতে হবে, এগুলো শিখতে হবে।
তো এই জিনিসগুলো মোটামুটি একটা পোর্শনে, তৃতীয় নম্বর পোর্শন যেটা বললাম যে যন্ত্রপাতিগুলো অপারেশনালাইজ করা, ক্যালিব্রেশন করা, আর আমাদের প্রয়োজনীয় রিয়েজেন্ট বা সলিউশনগুলো প্রিপারেশন করা বিভিন্ন স্ট্রেন্থে, ঠিক আছে, বিভিন্ন G1 BBS করে তার স্ট্রেন্থ কনভার্সন করা, এগুলো আমাদের অনুযায়ী সলিউশন করতে হয়। বিশেষ করে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে গেলে আমরা যখন কার্ড করি, কার্ড প্রিপারেশন করতে স্ট্যান্ডার্ড কার্ড তৈরি করতে গেলে পিএইচের, সালফারের, তারপরে এএসের অ্যাটমিক স্পেকট্রোমিটার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। এটা হলো তৃতীয় নম্বর স্টেজ। লাস্ট স্টেজ যেটা হচ্ছে আমাদের সয়েল হেলথ কার্ড, অর্থাৎ আমরা যে রিডিংটা নিয়েছি সেই রিডিংয়ের অর্থ কিন্তু যিনি স্যাম্পেলটা নিয়ে এসেছেন, যে কৃষক হোক বা প্রগতিশীল চাষি হোক, যারা নিয়ে এসেছিল তারা কাছে এই রিডিংয়ের পার্টটা কিন্তু মানে অর্থহীন। তাকে কৃষকের উপযুক্ত ভাষাতে আমাদের সেটাকে রেকর্ডটাকে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ তার জন্য একটা সয়েল হেলথ কার্ড রিপোর্ট, অর্থাৎ মাটির স্বাস্থ্য পরীক্ষার যে ফলাফল সেটা আমরা একটা স্বাস্থ্য কার্ডে লিপিবদ্ধ করতে হবে। এর জন্য আমরা কি করতে এই রিডিংগুলোকে বিভিন্ন ফরম্যাটে, আমাদের এক্সেল ফরম্যাটে দিয়ে তার সেখানে ক্যালকুলেশন করে ফর্মুলেশন করা আছে, কার্ড সেটিং করা রয়েছে, তার মধ্যে রিডিং প্রপার রিডিং আসবে। সাধারণত কৃষকের ক্ষেত্রে যে ভাষাগুলো প্রযোজ্য, যেমন নাইট্রোজেন কতটা আছে সেটা যে 1 কিলো পার হেক্টর এই এককে আমরা প্রয়োগ করি। ফসফরাসের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে, আবার যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা পার্টস পার মিলিয়ন এই একক ব্যবহার করি। এই এককের বিভিন্ন একক অনুযায়ী চাষিদের ক্ষেত্রে যেটা বোঝা সম্ভব সেই ধরনের একক সাহায্যে আমরা সয়েল হেলথ কার্ড প্রকাশ করি।